বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত যা হবার হয়েছে তার ঠিক 15 দিন পরেই এখানে এই বিধানসভায় সেশন করে এই মোশনটা আনার কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমি মনে করছি না। এবং এই মোশনটা আনার সময়ে প্রারম্ভিক আলোচনায় যেটা অ্যাড্রেস করেছেন, কিন্তু আলোচনার মধ্যে বিরোধী দলকে দায়ী করে এবং নারী শক্তি বিরোধী এই ধরনের বলে ওনার মোশনটা সেখানে এনেছেন। আমি প্রথমে বলবো যে মহিলা রিজার্ভেশন বিল 1 মিনিটের মধ্যেই পাস হয়ে যাওয়া দরকার। এই সম্পর্কে কোনো রকম বাধা বিপত্তি আমাদের দিক থেকে নেই। এমনকি 33 না, আমাদের পার্সেন্টেজ এখন আছে দেশের মধ্যে 48.5 মহিলাদের, যা রেশিও আছে জনগণের। তাহলে 48.5 হলেও আপত্তি নেই, 50 হলেও আমাদের আপত্তি নেই। এবং 50 আমাদের এখানে চালু আছে, আমাদের সময় আমরা করেছি এখানে। হ্যাঁ, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত 50 আমরাই তো করেছি। তাহলে আমাদের কোনো আপত্তি নেই 50 হলে পরে। কিন্তু যেখানে আমাদের বলা হচ্ছে যে আমরা মহিলাদের এই বিলটা সম্পর্কে বিরোধী, আমি উল্টো একুইজ করব যে শাসক দল আন্তরিকভাবে চায় না মহিলা সংরক্ষণ বিল পাস হোক। পাস তো হয়েছে 2023-এ। এটা শুধু একটা লাইন ডিলিট করে দিলেই তো হয়ে যায়, তাহলে পরে এটা চালু হয়ে যায়। তো সেদিক থেকে মহিলাদের শুধুমাত্র বিধানসভায়, লোকসভায় সংরক্ষণ করেই তাদের সামগ্রিক উন্নতি হবে এটা আমরা মনে করি না। তাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এই সবগুলি বিষয়ে সামনের দিকে সেখানে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে যদি একটু আমরা দেখি তাহলে দেখবেন রেশিওতে শিক্ষায় অনেক পিছিয়ে আছে মহিলারা। গভর্নমেন্ট জবের দিকে যদি দেখি তাহলে দেখবেন স্যার, সেন্ট্রাল গভর্নমেন্টে এখন মোর অ্যান্ড লেস 30,87,000 এমপ্লয়ি আছে। তাতে মহিলাদের সংখ্যা হলো 3,37,439, নিয়ার অ্যাবাউট 11% কর্মসংস্থানের দিক থেকে। আর যেভাবে বলছিলেন যে সব বিজেপি বা নরেন্দ্র মোদীরা সাংঘাতিকভাবে মহিলাদের এই সমস্ত সংরক্ষণ শিক্ষা দারুণভাবে চায় বা নিয়েছে, অনেক মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমি বলছি 2022 সালে যে নির্বাচন হয়েছে গুজরাটে বিধানসভায়, সেই নির্বাচনে যারা জনপ্রতিনিধি 182 জনের মধ্যে মাত্র 15 জন মহিলা প্রতিনিধি, গুজরাটে যেটা মডেল আপনার, তাতে অনলি 8.2%, less than West Bengal, Kerala and other states. তাহলে পরে যে কথাটা বলা হচ্ছে যে এইটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এখানে পলিটিক্যালি একটা বিষয় মহিলা সংরক্ষণ আসনের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হলো ডিলিমিটেশন, সেন্সাস এবং ডিলিমিটেশন। এটার সাথে মহিলা সংরক্ষণ বিলের কোনো সম্পর্ক নেই।
মহিলা সংরক্ষণ বিল একদম আলাদা, এই সেন্সাস ডিলিমিটেশনের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটাকেও ঢুকিয়ে দিয়ে পাস করানোর জন্য চেষ্টা হয়েছে, এই কারণেই বিরোধিতা করা হয়েছে, নাহলে বিরোধিতার তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আমাদের তো বিরোধী দলনেতা আলোচনা করবেন, আমি সেদিকে যাব না। আমি বলবো আপনারা একটু দেখুন যে 2014 সালে বিজেপি যখন দেশের ক্ষমতায় আসে, তার আগে যে ম্যানিফেস্টো, তার মধ্যে পরিষ্কারভাবে বলা আছে আমরা যদি ক্ষমতায় আসি দেশে, তাহলে পরে আরো কতগুলি বিষয়, 2 কোটি বেকারের চাকরি, বৎসরে 15 লক্ষ টাকা করে মানুষকে দেওয়া, এর সাথে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকবে এই মহিলা সংরক্ষণ বিল, 33% রিজার্ভেশন। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি দল এই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই নির্বাচনে তাদের যে এলাই, তাদেরকে নিয়ে 336টা আসন দখল করে শুধুমাত্র বিজেপি পায় 282টা আসন। কিন্তু এই নির্বাচিত হওয়ার পরে এই 2014 থেকে 19 এই যে 5টা বছর একটি শব্দ উচ্চারণ করেনি এই মহিলা বিল সম্পর্কে। সেখানে বিজনেসের মধ্যে সেটা লোকসভায় নিয়ে আসা হয়নি, একটি শব্দ সেখানে উচ্চারণ করেনি। যদি করত তাহলে ফার্স্ট টার্মেই তো পাস হয়ে যেত, 19 লোকসভায় মহিলাদের জন্য সংরক্ষণ হয়ে যেত, এবং তাতে এখন যে স্ট্যাটাস আছে তাতে 180 জন মহিলা নির্বাচিত হতে পারতেন 19 লোকসভা নির্বাচন, এখন যার সংখ্যা আছে। 1917 সালে বর্ষাকালীন অধিবেশনে 2017 সালে লিস্ট অফ বিজনেসে মহিলা সংরক্ষণ বিল অন্তর্ভুক্ত করার জন্য তখনকার রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি সরকার, উনি দাবি জানিয়েছিলেন এটা লিস্ট অফ বিজনেসে নিয়ে আসার জন্য এবং পাস করার জন্য, কিন্তু সরকার পক্ষ এটাকে খারিজ করে দেয়, এটা উত্থাপন করতে সম্মত হয়নি। 2018 সালে জুলাই মাসের অধিবেশনে, লোকসভার অধিবেশনে পি.কে. শ্রীমতী সাংসদ সদস্যা, শ্রীমতী পি.কে. শ্রীমতী সিপিআইএম এমপি জরুরি বিষয় হিসাবে এই বিষয়টা আবার উত্থাপন করেন, এটা লিস্ট অফ বিজনেসে এনে পাস করানোর জন্য। ওই সময়ে সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদরা তারা সাপোর্ট করে যে হ্যাঁ নিয়ে আসুন, নিয়ে আসে, পাশ করলে পরে 19 লোকসভায় সেখানে এটাকে কার্যকরী করা যায়। কিন্তু আমরা দেখেছি যে এইটা লোকসভার শাসক দল সেখানে মানেনি এবং এটাকে নিয়ে আসা হয়নি, যার জন্য 2019 এটা কার্যকরী হয়নি। 2019 কার্যকরী হলে বর্তমান লোকসভায় যে সদস্য সংখ্যা আছে তাতে 180 জন সাংসদ মহিলা সেখানে যেতে পারতেন, কিন্তু শাসক পক্ষের জন্য সেটা কার্যকরী হয়নি। তখন এখানে মহিলা এমপিরা যারা ছিলেন তারা ব্যাপকভাবে সেখানে বিক্ষোভ করেন, তারা ধর্নায় বসেন, সারা দেশের মহিলারা তাতে বঞ্চিত হন। তো 2019 লোকসভা ভোটও এটা হলো না, প্রতিশ্রুতির সাথে এটার কোনো মিল সেখানে ছিল না। কিন্তু 2019 লোকসভা নির্বাচনের আগে
একটা ঘটনা ঘটলো, সারা দেশে যখন মহিলা বিল নিয়ে উত্তেজনা, তখন পুলওয়ামার ঘটনা ঘটলো, মানুষের মাইন্ড চলে গেল অন্যদিকে, এই বিষয়গুলি সামনে সেখানে এলো না। 2019-এর নির্বাচনে আরো শক্তি নিয়ে, আরো বেশি শক্তি নিয়ে, পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে আরো বেশি শক্তি নিয়ে দেশের ক্ষমতায় এলো বিজেপি। তারা এককভাবে 303টি আসন সেখানে দখল করলো এবং এনডিএ পেল 353টি আসন। এটা ছিল সবচেয়ে বড় মেজরিটি। কিন্তু মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকার কোনো ভাবনায় না রেখে উল্টো আমরা দেখলাম এই সময়ের মধ্যে শ্রমিকদের বিরোধী, তাদেরকে যাতে বেশি ঘন্টা কাজ করানো যায়, তাদেরকে যাতে শ্রমিক মূল্য কম দেওয়া যায়, তার জন্য 4টা শ্রম কোড সেখানে পাশ করানো হয়েছে। অ্যান্টি ফার্মার 3টা বিল পাশ করানো হয়েছে, কিন্তু মহিলা সংরক্ষণ বিল সেখানে নিয়ে আসা হয় না। এইগুলি পাস করাতে কোনো অসুবিধা নেই, ভোটাভুটিরও কোনো দরকার নেই, পাস করিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেইটা সেখানে আনা হয় না। সারা দেশে মহিলা সংগঠনগুলি সেখানে প্রতিবাদ করলো, জানান দিল যে এইটা যাতে করা হয়, এত বিল পাস হচ্ছে, এটা কেন করা হয় না। এই ধরনের একটা পরিস্থিতিতে 24-এ যেহেতু নির্বাচন, লোকসভা, বিরূপ প্রতিক্রিয়া মহিলাদের মধ্যে সারা দেশে যেহেতু শুরু হয়েছে, এই কারণে 23 সালে এই বিলটাকে সেখানে উত্থাপন করা হয়েছিল। 28শে সেপ্টেম্বর সেটা পাস হয়, এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এই যে এটা পাস হয়েছে, এই বিলটা উপস্থাপন পাস হয়, তো সেখানে এইটা সামনে যে লোকসভা নির্বাচন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করছি, লোকসভা নির্বাচনটা ছিল, সেটাকে মাথা রেখে এটা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু পাস হয়ে গেছে, এটা পাস হয়ে গেছে। কিন্তু এখানে এই জায়গাতে একটা বিষয় ছিল যে নারী সংরক্ষণ বিল কার্যকরী হবে জনগণনা ও আসন বিন্যাসের পর। তো জনগণনা তো এখন চলছে, তার মানে 2024 সালের লোকসভাতেও এইটা কার্যকরী হবে না, এই কথাটার পরিপ্রেক্ষিতে। এই কথাটা না থাকলে পরেই 2024-এই কার্যকরী করা সেখানে যেত, এই কথাটা না থাকলে পরে। কিন্তু তার মানে 2024-এও সেটা সেখানে কার্যকরী হলো না। এখন এই যে বিলটা এখানে নিয়ে এসেছে, এই বিলটার সাথে ডিলিমিটেশনের কোনো বিষয় নেই, এটা আলাদা ডিলিমিটেশন। এবং এই ডিলিমিটেশন করতে বলা হচ্ছে 2011 সেন্সাসের হিসাবে এই ডিলিমিটেশন সেখানে করা হবে। এবং সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে কোন রাজ্যে কতটা আসন হবে, 543 থেকে 850-এ নিয়ে যাওয়া হয়েছে, সেটাও এখানে উপস্থাপন করা হয়েছে। স্যার, আমি আপনাকে বলছি যে আমাদের এই যে বৈচিত্র্যময় ভারতবর্ষ, তার কালচার, তার জনসংখ্যা, তার অনেকগুলি রাজ্য, সবগুলিকে মিলিয়ে ভারতবর্ষের লোকসভার সিট নির্ধারণ করতে হয়। তাহলে বলে আমাদের যে একাত্মতা, আমাদের যে ঐক্য, তা বিঘ্নিত হতে পারে। এই কারণে 4 লক্ষ মানুষের যে রাজ্য, তারাও একটা লোকসভা সিট পায়, আবার 42 লক্ষ মানুষের রাজ্য 2টা লোকসভা সিট পায়। এই কারণে কাজেই একটা লোকসভার ডিলিমিটেশন হতে গেলে তার একটা কমিশন হতে হবে, রাজ্যগুলির কথা শুনতে হবে, বিভিন্ন লোকদের কথা শুনতে হবে, সেইগুলি করে এই ডিলিমিটেশন করা হবে। এটাকে বাদ দিয়ে নারী সংরক্ষণ বিল আন্তরিক যদি হয়, শুধুমাত্র নারী সংরক্ষণ, এখন যা সিট আছে তার মধ্যে যখন বাড়বে সিট, তখন নিয়ম অনুসারে প্রপোর্শনও বেড়ে যাবে। কাজে সেদিক থেকে এইটা কোনো প্রয়োজন ছিল না আনার। আমি মনে করি যে মানে এটা অ্যাকচুয়ালি সরকার পক্ষই আন্তরিক না,
তাহলে পরে 2014 থেকে 19 এই সময় এটা পাস করে নিয়ে যেত, তাদের জন্য এটা সেখানে পাস হচ্ছে না। ধন্যবাদ।